হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আরিশা অ্যান্ড হার মম। আমি আজকে আপনাদের প্রেশার কুকারে পোলাও রান্না করা দেখাবো। ঝরঝরে পোলাও কীভাবে রান্না করতে হয় খুবই কম সময়ে। আমি প্রথমে চাল নিয়েছি, হাফ কেজি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। দারচিনি, এলাচি, তেজপাতা, পেঁয়াজ রসুন কুচি আর রসুন আর আদা বাটা নিয়েছি। এখন আমি প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা যারা একটু তেল বেশি খেতে চান তারা তেল বেশি দিবেন, আর যারা কম খেতে চান কম দিবেন। এখন আমি তেলে তেজপাতা আর দারচিনি দিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নিব। আমি এখানে রসুন কুচিও ইউজ করি এবং রসুন বাটাও ইউজ করি। এরপর পেঁয়াজ রসুন যখন ভাজা ভাজা হয়ে যাবে, পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে আমি লবণ দিয়ে নিলাম। এরপরে আদা আর রসুন বাটা দিয়ে নেব। আদা রসুন বাটা দেওয়া হলে এই মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চালটা দিয়ে দেব। এখন আমি চালটা দিয়ে নেব। আমি চালটা দিয়ে নিচ্ছি। চাল ভাজা যত ভালো হবে, রান্না করলে খুব কম সময় রান্না করা যায় এবং ঝরঝরে হয়, হাঁড়ির চেয়ে ভালো রান্না হয় আর কি। আমি এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে নিব। প্রেশার কুকারে এমনি হাঁড়িতে রান্না করতে যে পরিমাণ পানি লাগে তার চেয়ে একটু কম দিতে হয়। এমনি সাধারণত পোলাও রান্না করতে গেলে আমরা যে পরিমাণে চাল দিই তার চেয়ে দ্বিগুণ পানি দিই আর কি। হাফ কেজি হলে 1 কেজি পানি দিতে হয়। আমি এখানে 1 লিটার পানি দিয়েছি। চামচ দিয়ে মেপে পোলাও চালের উপর 1 কোর পানি পরিমাণ দিয়ে দিলাম। এরপরে ঢাকনাটা লাগিয়ে দিব। 2 সিটি আসলে আমি চুলাটা অফ করে দিব। 10-15 মিনিট পর ঢাকনা খোলার পর দেখেন কত ঝরঝরে পোলাও হয়েছে। আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন, খুবই কম সময়ে রান্না করতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আরও বেশি সুবিধা। পোলাওটা ঝরঝরে নরম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমার রান্নাটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।